একদিকে নিজেকে অনেক বড় মনে করেছে, আবার নিজের মতো কোন মানুষের মধ্যে কোন শক্তি দেখলে পরে তাকে আল্লাহর আসনে পৌঁছে দিয়েছে। যেমন ইহুদিরা বলেছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছে উযাইর আল্লাহর পুত্র। খ্রিস্টানেরা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলেছে মসিহ ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ নিজের থেকে নিজের মতো মানুষের সামনেই মাথা নত করেছে। সাপের মধ্যে শক্তি আছে, বাঘের মধ্যে শক্তি আছে, আগুনের মধ্যে শক্তি আছে, এগুলি দেখে তার সামনে মাথা নত করেছে। আর আল্লাহ পাক তাদের শুনাচ্ছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা হচ্ছে তোমার মতো আমার আরেকটি গোলাম। সুতরাং মানুষের প্রকৃত মর্যাদা কি? সে যত বড় মনে করে তত বড় সে নয়, আবার যত তুচ্ছ মনে করে তত তুচ্ছ সে নয়। মানুষের এই দুই চরম পন্থার মধ্য দিয়ে আল্লাহ পাক তার প্রকৃত মানুষের আসল মর্যাদাটা কি সেই জিনিসটা আল্লাহ পাক তাকে বুঝাচ্ছেন। তুমি যে নিজেকে বড় মনে করো, আসলে তো তুমি অত বড় নও, কারণ তুমি তোমার সৃষ্টিগত মূল তত্ত্বের দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কি তার সৃষ্টির কলা কৌশলের দিকে, তার সৃষ্টির দিকে সে কি লক্ষ্য করে না? তুমি তো সামান্য এক ফোঁটা পানি ছিলে, সেই এক ফোঁটা পানি থেকে, নাপাক পানি বিন্দু থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখন মানুষ যেন তার মূল সৃষ্টি সম্পর্কে বুঝতে না পারে, আল্লাহর কুদরত সম্পর্কে বুঝতে না পারে, সেই জন্য মাঝখানে বলা হয়েছে যে মানুষ তো আসলে মানুষই না। তো মানুষ কি? ডারউইন থিওরি পেশ করেছে, মানুষ হলো আসলে বাঁদর। মানুষ এসেছে বাঁদর থেকে, এটাকে বলা হয়েছে থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ বা ক্রমবিকাশবাদ। ডারউইন সাহেব বাঁদর দেখে, শিম্পাঞ্জি দেখে, ওরাং ওটাং দেখে মনে করেছেন মানুষের পূর্বপুরুষ হলো বান্দর বা ওরাং ওটাং। এটা কি করে সম্ভব? কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষটা বলা যায় কি করে? যেমন বোয়াল মাছ, পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, কিন্তু তাই বলে কোন পাগল তো আজ পর্যন্ত বলেনি যে পাবদাগুলি আস্তে আস্তে করে বোয়াল হয়ে গিয়েছে। বাঁদর এবং শিম্পাঞ্জির সাথে মানুষের কোন সিমিলারিটি যদি থাকে, তাহলে কি করে বলা যাবে যে মানুষের পূর্বপুরুষ ছিল বাঁদর? যদি তাই হবে, তাহলে জঙ্গলের ভিতরে যত বাঁদর আছে, কোন বাঁদর তো এরকম হলো না যে বাঁদরের বুক পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আরেকটু দুধ আর পনির খাওয়াইলে পরে পুরো মানুষ হয়ে যাবে। এমনটি তো কখনো হয়নি। সুতরাং মানুষ কোত্থেকে এসেছে এটা ডারউইন সাহেব বুঝবেন না। আর বোঝেন না 25,000 বছরের একটি মিসিং লিঙ্ক হয়েছে। তিনি বলতে চেয়েছেন এই মানুষ আসলে বানর ছিল, পাছা একটা লেজ ছিল, সে ডালে ডালে লাফালাফি করেছে, অকস্মাৎ পাছার লেজ একদিন খসে পড়ে গিয়ে লেজবিহীন এই মডার্ন মানুষে পরিণত। কিন্তু লেজটা খসলো কবে এটা উনি আবিষ্কার করতে পারেন নাই বলে এটাকে মিসিং লিঙ্ক বলা হয়েছে বিজ্ঞানের পরিভাষায়। অবশ্য আজকালকার বিজ্ঞানীরা এই থিওরিকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, তারা এটা বিশ্বাস করে না। সে নিজেকে বড় মনে করে অথবা ছোট মনে করে, মূল পজিশন তার কি, কোত্থেকে এসেছে, মানুষের অরিজিন কি? রব্বুল আলামিন বলেন, লক্ষ্য করো, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ। মাটির নির্যাস থেকে, মাটির উপকরণ থেকে তোমাকে পয়দা করা হয়েছে এক ফোঁটা
নাপাক পানি বিন্দু দিয়ে তোমার হয়েছে, সেখান থেকে রক্তপিণ্ড হয়েছে, জমাট রক্ত থেকে গোশতপিণ্ড হয়েছে। এরপরে এই গোশতপিণ্ড হাড্ডির উপরে ছড়িয়ে দিয়ে তার উপরে চামড়া দিয়ে সুন্দর এক মানুষের আকৃতি আল্লাহ বলছে দিয়েছি। এবং এইভাবে করে তোমাকে মায়ের পেট থেকে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি নিয়ে এসেছি। তুমি যে আজ অহংকার করো, তুমি যে আজ বলো সকল ক্ষমতার উৎস জনগণ, তুমি ক্ষমতার উৎস? আশ্চর্য কথা। তুমি ক্ষমতা হলে কি করে? তোমার অস্তিত্ব কি ছিল? এক ফোঁটা নাপাক পানি ছিল, যা শরীর থেকে নির্গত পর করা ফরজ হয়ে গিয়েছিল। এরকম একটি অবস্থা থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি লক্ষ্য করো তোমার সৃষ্টির দিকে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। হে মানব সকল, কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত থেকে তোমাকে ফিরিয়ে দিল? তোমাকে আমি যেমন খুশি আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি দিয়েছি। এবং তোমার মায়ের পেট থেকে যখন আমি তোমাকে এনেছি, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে এমন অবস্থায় তোমাকে বের করে আনা হয়েছে যখন তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি তোমাকে আনলাম, তোমার খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিলাম। মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে, সেখানে খাবারের ব্যবস্থা কে করেছে? বলুন কে করেন? মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সাথে একটি তার লাগিয়ে দিয়ে মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে এই রক্ত দিয়ে পরিপুষ্ট করেছেন আল্লাহ পাক এই সন্তানকে। যখন সন্তান পৃথিবীতে এলো, নাড়িটা কাটা হয়ে গেল, একটা লাইন বন্ধ হলো খাবার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য খাবারের জন্য ডাবল লাইন চালু করে দিলেন। সিঙ্গেল ছিল, ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। তো তুমি তো নির্ভরশীল ছিলে, অসহায় ছিলে। তুমি নিজেকে কি করে তুমি বড় বড় করো? তোমার পৃথিবীতে যা খাচ্ছ পড়ছ সব তো আমার দান। এগুলি সব কার দান? বলেন কার দান? সবকিছু আল্লাহ পাকের দান। তুমি যে জমিনে ফসল ফলাও, এই ফসলটা তুমি কোত্থেকে ফলালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি দেখতে পাও না ফসল দেখে? এই ফসলের ক্ষেতের ফসলগুলি কে উদ্গত করে? তুমি করো না আমি করি? কে করেন বলেন? জমিনের ফসল ফসল হয়েছে, বাম্পার ফলন হয়েছে, এ ফলন কে দেয়? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আমি ফসল ফলাই, বরকত আমি দেই, আমি যদি ইচ্ছে করি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি সমস্ত ফসলগুলিকে, ধানগুলিকে চিটায় পরিণত করে দিতে পারি। পারে কিনা বলেন? ধানের মধ্যে চাল থাকবে না, করতে পারেন না আল্লাহ? ধানগুলি অনেক সময় আমাদের দেশ চিটা হয় না। আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছে করি ধানের মধ্যে কোনো চাউলই হবে না, সব চিটায় পরিণত করে দেব। পারবো না? পারবেন না আল্লাহ পাক? তখন তোমরা কি করবা? ধর্মঘট করবা? ধর্মঘট করবা? হরতাল করবা? তাতে আল্লাহর কিছু হবে? তখন তোমরা কি করবে? সমস্ত ফসল জুড়ে বিনষ্ট হয়ে যায়। তখন তোমরা শুধু এতটুকুনি বলতে পারবে, ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। তখন তোমরা কপালে হাত মারবে আর বলবে,
আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা বঞ্চিত হয়ে গেলাম। আরে কপালে হাত মারা ছাড়া আর কিছুই করতে পারবে না। তোমরা নিজেদেরকে যে বড়াই করো, এই বড়াই কোনো কাজের নয়। মানুষের এই অসহায়ত্বের কথাগুলি আল্লাহ পাক কোরআন শরীফে এভাবে তুলে ধরেছেন। তোমরা যে বিজ্ঞানের নবনব আবিষ্কার দেখে বড়াই করতেছো, এই আবিষ্কারগুলি আমরা করছি। মানুষ সব মানুষই নাকি সব? বিজ্ঞানের আবিষ্কার দেখে কোরআনকে, আল্লাহকে, রসুলকে মানুষ অবজ্ঞা করতেছে। আসলে বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। তো বিশেষ জ্ঞান কি? যেমন ধরুন আমার সামনে এই মাইক, এই মাইকের মধ্যে এই সবগুলি মৌলিক উপাদান আল্লাহর। এই মাইকের যত মৌলিক উপাদান কার? বলেন সবাই কার? এর মধ্যে তামা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, লোহা আছে। মৌলিক উপাদানগুলি সব আল্লাহ। প্লেন বলেন, জাহাজ বলেন, রিক্সা বলেন, গাড়ি বলেন, যাই বলেন, মৌলিক জিনিসগুলি আল্লাহ। বিজ্ঞান বিশেষ জ্ঞানের মাধ্যমে এগুলিকে অ্যাসেম্বল করেছে। ঠিক কিনা? সত্য কিনা? তো কি দিয়ে বড়াই করবা? তোমরা সাবমেরিন আবিষ্কার করেছো, তার বড়াই করবা? সাবমেরিনের অনেক আগে তো আল্লাহ তিমি মাছ বানায়া সাবমেরিন কেমনে চলে তা দেখাই দিছে। সাবমেরিন পানির মধ্যে ডুবে কেমনে? আমি সাবমেরিনের ভিতরে উঠছি এবং দেখেছি। সাবমেরিন তার নিজের ওজন এবং ভেতরে বেশি করে পানি নিয়ে এরপরে পানির অতল তলে ডুবে যায়। আবার যখন উঠতে চায় তখন পানি পাম্প দিয়ে উঠায় দিয়া উপরে ভেসে ওঠে। মূলত এই শিক্ষা তারা তিমি মাছের কাছ থেকে নিয়েছে। আল্লাহর বানানো সাবমেরিন। তিমি মাছের পিঠের উপরে বিরাট ডালা আছে। যখন সে ডুব দিতে চায়, ডালা খুলে ফেলে, তখন পানি গল গল করে হাজার হাজার গ্যালন পানি তার মধ্যে ঢোকে। আবার যখন পানির তলা থেকে সে উঠতে চায়, পাম্প দিয়ে ডালা সরাই দিয়ে এত ফোর্স পানির উপরে ওঠে যে অন্তত সমুদ্রের মধ্যে 2-4 মাইল দূর থেকে দেখা যায় পানির ফোয়ারা। তো তোমরা কি করছো? বিজ্ঞান বড়াই করো না। তোমরা যা শিখেছো আল্লাহর কাছ থেকেই শিখেছো। আকাশে উঠছো, তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে, ওরা শিখাইছে। মানুষ তো ভালো, বিজ্ঞান শিখতে হয়। চলুন আমার সাথে মৌমাছির কাছে, দেখেন মৌমাছি কত বিজ্ঞান জানে। কি দিয়া বড়াই করবা? ছোট্ট মৌমাছি, এই মৌমাছির মধ্যে আল্লাহ পাক কত বিজ্ঞান দান করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া আশ-শাজরি ওয়া মিম্মা ইয়ারুশুন। আল্লাহ পাক বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি। মৌমাছি পৃথিবীর মানুষকে 4টা বিজ্ঞান শিখাইছে। কয়টা বিজ্ঞান? দেখুন 4টি বিজ্ঞান কি। মৌমাছি, আল্লাহ পাক বলেন আমি মৌমাছিকে, মৌমাছির উপর একটা সূরা আছে না? জোরে কোন আছে না? সূরাটার নাম কি? সূরা নাহল। মৌমাছির উপর একটা সূরা। আল্লাহ পাক বলছেন আমি মধুমক্ষিকাকে ওহী করেছি। তার মানে এই নয় যে মৌমাছির কাছে জিবরাইল পাঠাইছি। ওহী যখন নবীর ক্ষেত্রে ওহী শব্দ আসে, তার অর্থ হলো প্রত্যাদেশ। জিবরাইলের মারফতে আল্লাহ পাক ওহী পাঠান। আর যখন এই ওহী অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন, তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত। যেমন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওহী করেছিলেন, এখানে জিবরাইল পাঠান নাই, ইলকা করে দিয়েছিলেন। মৌমাছিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। কি? আত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বাসা বানাও, ঘর বানাও, পাহাড়ে পর্বতে। যেহেতু মধু হলো একটা মেডিসিন। মধু কি? এই মেডিসিনটা কে বানিয়েছে? আল্লাহ পাকের নির্দেশে। কে বানালো? মৌমাছি বানালো। কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক, তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ। এই জন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও। পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয়, এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও। ওয়ামিনাশ শাজারে, আর গাছে চাক বানাও। ওয়ামিম্মা ইয়ারিশুন, আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়া চাক বানাও। ইচ্ছা করেন এই 3 জায়গায় চাক বানাও। এই 3 জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি 4টা বিজ্ঞান দেখাইলো। হচ্ছে কেমিস্ট্রি। অথচ মৌমাছি কোন সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই। কথা ঠিক কিনা?
তার কেমিস্ট্রিটা কি? কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা? কোন এটা ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলেও সব থেকে বেশি যা শুনেছি আধা মণ থেকে 35 কেজি, 30-35 কেজি পর্যন্ত ওজন হয়, এত মধু থাকে। এখন এই মধুটা ঝুলে আছে, এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না, কোনো আটা ছিল না। আল্লাহ পাক তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগাই দিয়েছে, লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া 20 কেজি, 30 কেজি, 35 কেজি পর্যন্ত হইল, অথচ ছিঁড়ে পড়লো না। ঠিক কিনা বলেন? মৌচাক কার্নিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি? না। মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায়, সেরা খাতার মতো ঝুলছে, তাও পড়ে না। 6 মাস 1 বছর পর্যন্ত লেগে থাকে। ছোট্ট মৌমাছিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল? এই বিজ্ঞান কে তারে শিক্ষা দিল? সুবহানাল্লাহ। এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। মৌমাছি বাসা বানালো, সেই বাসা 6 কোণ বিশিষ্ট চেম্বার, এক একটা চেম্বার 6টা কোণ। লক্ষ্য করে দেখবেন, সমান মাপের কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করে লক্ষ চেম্বার, অথচ তার কাছে জ্যামিতি বক্স ছিল না, তার কাছে মেশিন করে সুন্দর করে এটাকে এভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বার গুলির মুখ আটকায় দিল, যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায়। এই যে বাসা বানাইলো, এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই টেকনোলজি আরো যদি দেখতে চান, বাবুই পাখির কাছে যান। বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি, চড়ুই পাখি বাবুই পাখিকে এটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কোন সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন, পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তাদের স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে? সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা 5-6টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাছা বাইর করে দিয়ে রেখেছে, অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে এই বাসাটা খুলুন তো দেখি, বুঝবো আপনি কেমন খুলতে পারেন। খুলতেই পারবেন না, বুনানো তো দূরের কথা। এটা গেল 2 নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা বিকা যুলুলা। সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না, এটা মানুষের জন্য সেবা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না। মধু যদি পিওর থাকে, ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধুর পিওর থাকবে, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ।
ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফিহে শিফাউন লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো মেডিকেল সায়েন্স। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। চতুর্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে, বাবা বাসা হারাইছি, যাবো কোন পথে? তালাশ করছে কখনো? আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু আহরণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায়, ইনল্যান্ড রিভার লাইনে, আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোন সার্চ লাইটের দরকার নাই। সার্চ লাইট জ্বালায় দেখবে কি? পানি আর পানি, কি দেখবে? সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। কম্পাস, মানচিত্র, রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন মৌমাছি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্নিসের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল। এখান থেকে 10 মাইল কদ্দূর? বদ্দার হাট নাকি হাটহাজারী? হাটহাজারী গেছে মধু আনতে। ওর কাছে কোনো কম্পাস ছিল? কোন মানচিত্র ছিল? কোন মানচিত্র, কোন কম্পাস নাই। চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হে মানুষ, তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে, তুমি কি দিয়ে নিজের বড়াই করো? কোন ক্ষেত্রেই মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সব অসহায়ত্ব সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে তোমরা পানি পান করো, এই পানি আকাশ থেকে নাজিল করে, তুমি করো না আমি করি? প্রশ্ন কিন্তু আমার না, প্রশ্ন কার? বলেন সবাই। এই যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজিল করে? তুমি করো না আমি করি? এই পানি আল্লাহ কোত্থেকে নিলেন? সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ পানিটা যে না করলেন সেটা কি লোনা না মিষ্টি? আল্লাহ পাক বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? আল্লাহ পাক ইচ্ছে করলে পানি তো সব শুকায় দিতে পারেন, পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে? আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। আল্লাহ
আল্লাহ পাক বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করো না? আল্লাহ পাক ইচ্ছে করলে পানি তো সব শুকায় দিতে পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে, আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। এই জন্য ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ওই আল্লাহ পাকের বড়ত্ব, তার তাসবিহ তোমরা ঘোষণা করো। সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি কত অসহায়, খুব মাতব্বরি করো, কিন্তু সমুদ্রে যাও তো। সমুদ্রে যখন মানুষ যায়, ওয়াইযা গাশিয়াহুম মাওজু কাযুলাল, যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গমালার ভিতরে মানুষ যখন পড়ে যায়, আল্লাহ পাক বলেন দল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, যখন সমুদ্রের ভিতরে তুফানে পড়ে যায় তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায়। শুধু তখন মনে পড়ে আল্লাহ 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 ছাড়া, তখন আর কিছুই মনে থাকে না। অতএব তুমি নিজেকে যত বড় মনে করো, আসলে তুমি এত বড় নও। তোমার আসল মর্যাদা কি সে কথা আল্লাহ পাক বলছেন। এবার দেখো তোমার মূল মর্যাদাটা কি। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের মূল মর্যাদা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। তুমি আমার সম্মানিত মেহমান, পৃথিবীর মানুষের আল্লাহর সম্মানিত মেহমান। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি তাদেরকে জলে এবং স্থলে সওয়ারির ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর উত্তম হালাল খাদ্য আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সম্মানিত মেহমান। সেই জন্য আল্লাহ যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলি ঢেকে ঢুকে সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মেহমানের সামনে খোলা খাবার নেওয়া ভদ্রতার বাইরে, আমরাও তা করি না, ঢেকে ঢুকে নেই। আর আল্লাহ পাক এই মানুষকে সম্মানিত করেছেন বলে যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলি ঢেকে দিয়েছেন। আম আল্লাহ কভার করেছেন, কাঁঠালকে কভার করেছেন, কলাকে কভার করেছেন, বেলকে কভার করেছেন। যত খাবার দিলেন, সমস্ত খাবারগুলিকে রব্বুল আলামিন কভার করে, সম্মান করে, সুন্দর করে ঢেকে ঢুকে মানুষের সামনে পেশ করলেন। তোমার মর্যাদা, মানুষের আসল মর্যাদা হলো, মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি। এটাই হলো তোমার মূল সম্মান। এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন, সেই মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয়। যারা